এটা কি মাস চলছে? এপ্রিল মাস। তো এপ্রিল মাসে কিন্তু মানুষকে বোকা বানানো খুবই সহজ। সেই জন্যই কিন্তু পরিচালক সৃজিত মুখার্জি এই কিল বিল সোসাইটির মতন সিনেমা বানিয়েছে। তো এই কিল বিল সোসাইটি সিনেমাটি কেমন হলো সেটি নিয়েই কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সৃজিত মুখার্জি এতই বেশি শিক্ষিত পরিচালক, সে কিন্তু নিজেই কিন্তু ইন্টারভিউতে বলে, আমি একার জন্যই নিজের জন্যই নিজে সিনেমা বানাই। তো এই কিল বিল সোসাইটি কিন্তু সেই ধরনেরই একটি সিনেমা হয়েছে। তো আমরা এর আগে দেখেছিলাম যখন হেমলক সোসাইটি সিনেমাটি বানিয়েছিল, তখন কিন্তু সমস্ত মানুষের জন্যই বাংলার দর্শকদের জন্যই কিন্তু বানিয়েছিল, এটুকু মনে হয়। কিন্তু বর্তমান সময়ে যে কিল বিল সোসাইটিটি বানিয়েছে, যে সিনেমাটি বানিয়েছে, সেটি কিন্তু কি বলবো, না আছে মুন্ডু না আছে মাথা। একটা সিনেমা বানাতে হয় এই সময়, বর্তমান সময় যে সময় চলছে বা মাস চলছে, এপ্রিল মার্চ, এপ্রিল মে জুন জুলাই, এই সময় কোনো ভালো সিনেমা নেই মার্কেটে। সৃজিত মুখার্জি মনে করছে এরকম একটা সিনেমা বানাই, যা মার্কেটে দেবো তাই মানুষ খেয়ে নেবে, সেটাই চলবে। আসলে বর্তমান সময় বাঙালি দর্শকরা এত বেশি বাস্তববাদী হয়ে গেছে, এত বেশি সিনসিয়ার হয়ে গেছে যে আপনি যেটা দেবেন সেটা কিন্তু খাবে না। আপনি যদি বাস্তবের থেকে সামান্য এদিক ওদিক মোড় ঘোরান, তাহলেই কিন্তু সেই সিনেমা কিন্তু মানুষ নেবে না, সেই সিনেমা কিন্তু মানুষ খাবে না। কারণ আপনি যদি কোনো কাল্পনিক সিনেমা বানান, তাহলে কিন্তু আপনাকে বলেই দিতে হবে যে এটি কাল্পনিক সিনেমা, সেই হিসাবে দেখবেন। কিন্তু একটা বাস্তব সিনেমা যখন বানাবেন, সেটা হেমলক সোসাইটি হোক বা কিল বিল সোসাইটি, আপনি নিশ্চয়ই মানুষকে বলেই দিচ্ছেন আগে থেকে, যখন প্রচার করছেন যে এটি একটি সিনেমা, এমন সিনেমা যেটি কিন্তু বাস্তবের সঙ্গে একেবারেই রিলেটেড এবং একদম বাস্তবধর্মী সিনেমা। এইটা বলে যখন আপনি প্রচার করছেন, তখন কিন্তু মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে যে এটি কিন্তু একটা বাস্তব সিনেমা। কিন্তু মানুষ যখন হলে গিয়ে দেখছে যে সিনেমাটি কিছুটা এলোমেলো বা বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছে না, বা সামান্য মিল থাকলেও কিন্তু মানুষ কিন্তু বারবার চিন্তা ভাবনা করবে, দর্শক যেটি কল্পনা করে, অর্থাৎ ট্রেলার দেখে, গান দেখে মানুষ যেটি অর্থাৎ নিজেই যেভাবে কল্পনা করে গেছিল দর্শক, সিনেমা হলে গিয়ে দেখলো তার উল্টোটা, তাহলে কিন্তু মানুষ কোনোভাবেই সেটি নেবে না, গ্রহণ করবে না। প্রথমেই এত নেগেটিভ দিক কেন বললাম? কারণ প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমিও যখন নিজের টাকা খরচ করে যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাবো ওই রোদ ফাটা গরমের মধ্যে, তখন কিন্তু যখন সিনেমা হলে গিয়ে দেখবো যে আমি যতটা এক্সপেক্ট করেছি তার থেকে একদম বাইরে বেরিয়ে গেল, তাহলে কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, এগুলো ছিল মোটামুটি খারাপ লাগা এই সিনেমার, প্রথমেই বলে দিলাম। তো এবার বলি এই সিনেমাটির মূল গল্প এবং কাহিনী কিরকম হয়েছে এবং আমার চোখে রিভিউ কেমন, সেটি কিন্তু আলোচনা করছি। তো প্রথমেই এই সিনেমার গল্পটি একটু করে বলে রাখি। তো গল্পটি হচ্ছে এইরকম, আপনারা প্রত্যেকেই জানেন, ট্রেলারটি যখন দেখেছেন তখনই হালকা করে বুঝতে পেরেছেন, গানও দেখেছেন তখনও বুঝে গেছেন যে একটি মেয়ে, অর্থাৎ কৌশানী মুখার্জি, এই সিনেমার নায়িকা। সে কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটাই অ্যাক্টিভ ছিল, সে কিন্তু নানা রকম রিলস বা শর্টস বানিয়ে কিন্তু সে ভাইরাল হয়ে যায় এবং সে একটা এতটাই নাম করে যে সে ইন্ডাস্ট্রির সঙ্গে অর্থাৎ সে সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটাই যুক্ত, এতটাই ফেমাস হয়ে যায়, সে কিন্তু শেষ পর্যন্ত সিনেমা জগতেও চলে আসে। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটির পরে কিন্তু সিনেমা ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, সেটি হচ্ছে এই কৌশানী মুখার্জির কিন্তু একটি গোপনীয় ভিডিও, অন্তরঙ্গ ভিডিও কিন্তু সেটি ভাইরাল হয়ে যায়। কি বলবো, তার জীবনে কিন্তু একটা বজ্রাঘাত নেমে আসে এবং সে কিন্তু মৃত্যুর দিকে একদম অগ্রসর হয়ে যায় বা নিজেই মৃত্যুবরণ করতে চায়। কিন্তু সমস্যাটি হচ্ছে সে এতটাই ভয় পায় মৃত্যুকে যে নিজে মরতেও সে ভয় পাচ্ছে। এখন সে কাকে ডাকে? সে পরমব্রতকে ডাকে, যার নাম মৃত্যুঞ্জয় কর। তো সেই মৃত্যুঞ্জয় কর অর্থাৎ পরমব্রত চ্যাটার্জি কি শেষ পর্যন্ত কৌশানী মুখার্জিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে বা তাকে সুইসাইড করতে সাহায্য করতে পারবে? তো এই সিনেমাটি যে একেবারেই দেখার মতো না সেরকমও ব্যাপার নয়, দুই একটি দিক কিন্তু আপনার ভালো লাগবে। যেমন পজিটিভ দিক থেকে বলতে গেলে, একটি হলো এই সিনেমার ডায়লগ রাইটিং কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেকটা ডায়লগ কিন্তু যেখানে ইউজ করা হচ্ছে সত্যি দারুণ, শুনতে ভালো লাগবে। এবং বিশ্বনাথের মজাদার ক্যারেক্টারটি যেখানে ডায়লগগুলো বলবে, সেখানে কিন্তু আপনাকে মজা দেবেই এবং আপনাকে কিন্তু বেশ মজাই দেবে এবং সাথে সাথে হাসাবেও। তো এরকম কিছু ব্যাপার আছে যে আপনার ভালো লাগবে। এবং নেগেটিভ দিক বলতে গেলে এই সিনেমায় কিন্তু 70% নেগেটিভ দিক, যেগুলো কিন্তু সত্যি আপনাকে বোরিং করে তুলবে। আপনার সিটে বসে থাকতে, অর্থাৎ সিনেমা হলে বসে থাকতে কিন্তু আপনার বোর ফিল হবে, আপনার বারবার মনে হবে যে সিনেমাটি কখন শেষ হবে। তো এতটাই বিরক্তিকর মনে হবে আপনার এই সিনেমাটি দেখার সময়। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটি কিন্তু একবার দেখার মতোই সিনেমা, কিন্তু আপনার কখনো মনে থাকবে না যে এই সিনেমাটি যে সারা জীবনের জন্য হেমলক সোসাইটি যেমন হয়েছিল, আপনার আজও মনে আছে। আপনি যদি আবার দেখতে বসেন, আপনি কিন্তু রাত যতই বাজুক না কেন আপনার ঘুম পাবে না, এখনও দেখতে পারেন সেই সিনেমাটি। কিন্তু কিল বিল সোসাইটি দেখার পরে কিন্তু আপনার মনে হবে না যে আরেকবার ঘুরিয়ে দেখি। কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় বা কৌশানী দারুণ অভিনয় করেছে, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখিয়েছে, অর্থাৎ ভালোবাসার যে সম্পর্কটা বা রোম্যান্টিক সম্পর্কটা যেটি দেখিয়েছে, সেটি কিন্তু কোথাও গিয়ে খাপ খায়নি। মনে হচ্ছে যেন কৌশানী মুখার্জির থেকে পরমব্রত চট্টোপাধ্যায় এগিয়েছে কিছুটা। আবার কৌশানী মুখার্জি যেহেতু প্রথমবার এরকম একটা সিরিয়াস চরিত্র অভিনয় করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু পিছিয়ে পড়ছে। যেহেতু অভিজ্ঞতার দিক থেকে পরমব্রত চট্টোপাধ্যায় অনেকটা এগিয়ে কৌশানীর থেকে, সেই জন্যই হয়তো এই অমিলটা
কিলটা হয়েছে। তবে সব কিছু মিলে যে যেখানে অভিনয় করেছে সবাই ভালো করেছে, গল্পের সংলাপ মোটামুটি ভালো ছিল, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে সৃজিত মুখার্জি মানে এত একজন শিক্ষিত ডিরেক্টর, সে কিন্তু রাইটারও বটে, তার কিন্তু এদিকে ধ্যান দেওয়া উচিত ছিল যে সিনেমাটি কেমনভাবে করলে কেমনভাবে গড়াবে এবং কীভাবে করলে সিনেমাটি ঠিকঠাকভাবে দানা বাঁধবে। তো এটাই ছিল সমস্ত রিভিউ, আর বেশি কিছু বলবো না এই সিনেমাটি নিয়ে, এমন কিছুই খাস লাগেনি সিনেমাটি, এই জন্য বেশি কিছু বলার নেই। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।